বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম করলেন, 2-4টা মার্ডার করে দিলেন, উদ্ধার পেয়ে যাবেন? না না, বলছে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর। হ্যাঁ মায়েরা, যদি হরিনাম শুনতে শুনতে কারো ভেতরে আনন্দ জন্মায়, খুব আনন্দ হয়, বুঝে নেবেন আপনার মধ্যে কৃষ্ণ ভক্তি জন্মে গেছে। আর হরিনাম শুনতে শুনতে যদি কেউ বিরক্ত হয়ে যায়, তাহলে বুঝবেন তার এখনো বাকি আছে, তাকে হরিবাসরে বসতে হবে। মালদা জেলাতে প্রচুর আম হয়, সব আম তো গাছ পাকা হয় না, কিছু কিছু আম গাছ থেকে পেরে গ্যাস দিয়ে পাকানো হয়। যারা হরিনাম শুনবেন বসে বসে, তারা গ্যাস দিয়ে পাকবেন আস্তে আস্তে। কেন বলুন তো? ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক, পড়ো একটু গীতা। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, এই মানে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আপনারা সকলে গুরুমন্ত্র নেবেন, দীক্ষা নেবেন। আমি দীক্ষার কথা ছোট করে আপনাদের বলে যাই। দেখবেন আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে। খুব ভালো করে শুনবেন। আকাশে সূর্য উঠলে পুকুরে পদ্ম ফুল ফোটে, আর পুকুরে পদ্ম ফুল ফুটলে ভ্রমর দেখবেন পদ্ম ফুলের মধুপান করবার জন্য ছুটে আছে। এখানে তত্ত্ব হলো এই, গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে একবার পড়তে পারে, তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন আপনার হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসতে পারে। এই জন্য মায়েরা, হ্যাঁ শঙ্খ বাজাবেন, মন দিয়ে শুনে নিন। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রচন্ড বান, প্রচন্ড জল, হ্যাঁ বান ভেঙে গেছে মায়েরা, জল আসছে প্রচন্ড জোরে, একটা হাতি জলের বেগে যাবার চেষ্টা করছে কিন্তু পারছে না। কিন্তু কতগুলো পুঁটি মাছ সেই জলের বেগে দিব্যি দিব্যি কিলবিল কিলবিল করে চলে যাচ্ছে। কেন বলুন তো? পুঁটি মাছটা জলকে আশ্রয় করেছে, তাই যতই জলের বেগ থাক ও ঠিক জল পেরিয়ে চলে যাচ্ছে। আর হাতি জলকে আশ্রয় করে নাই, তাই হাতির মতো অত বড় প্রাণী সেও পর্যন্ত পারছে না। আপনি ধন দৌলত টাকা পয়সার মালিক হতে পারেন, যদি ভগবানকে আশ্রয় করতে না পারেন তবে আপনার জীবন কিন্তু বৃথা হয়ে যাবে। তবে যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের কাছে বলবো, জল খাবে ছেকে আর গুরু কিনবে, গুরু চিনবে কি? জোরে বলুন। গুরু চিনবে, গুরু করবে বেছে 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 গুরু করবে। কানে দিল ফিস ফিস, মাসে মাসে এলে কিছু করে দিস। এরকম যদি গুরু করেন আপনার জীবন বেকার হয়ে যাবে। রামকৃষ্ণ দেব বলেছেন, যিনি প্রকৃত গুরু হবে তিনি আপনার কাছে এসে কিছু চাইবেন না। নিজের মেয়ের কাছে বাবা যেমন কিছু চায় না, মেয়ে ইচ্ছা করে যেটা দেয় সেটাতেই বাবা খুশি থাকে। আপনি গুরুদেবকে যেমন ইচ্ছা করে দেবেন, গুরুদেব তাতেই যদি খুশি থাকে, তবে কিন্তু আপনার জীবন সুন্দর হবে। আর যদি গুরুদেব বারবার এসে আপনাকে চাপ দেয়, তাহলে কিন্তু সে গুরু গুরু নয়। এটা রামকৃষ্ণ দেব বলেছে। তবে আপনাদের একটা ছোট্ট জিনিস শিখিয়ে যায়, আপনারা যারা বসে আছেন তারা প্রত্যেকেই ভক্ত এবং ভক্তিমতী মা। আপনারা গুরুমন্ত্র ভজন করেন, শাস্ত্র একটা সুন্দর প্রমাণ দিলেন, যে আসনের উপরে বসে আপনি মন্ত্র ভজন করবেন, মন্ত্র ভজন হবার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সবাই শুনে নিন ভালো করে এ কীর্তন। হ্যাঁ, বাইরে যারা শুনছেন, ভেতরে যারা শুনছেন এবং আগামীতে ইউটিউবের মাধ্যমে যারা শুনবেন তারা শুনে নিন। শাস্ত্র বলে দিয়েছে যে যখন আপনি গুরুমন্ত্র ভজন করবেন আসনের উপরে বসে, তখন আসনটা মন্ত্র ভজনের পরে আসনটা তুলবেন, একটু জল দিয়ে দেবেন, সেই জল চোখে মুখে লাগাবেন। হ্যাঁ, কেন বলুন তো চোখে মুখে লাগাবেন? কেন না, লাগিয়ে পরে একটা মন্ত্র বলবেন, ওং শক্রাহা নমঃ, এটা পুরুষ মানুষের জন্য। আর মেয়েদের জন্য বলবেন শ্রী শক্রাহা নমঃ। খুব মাথায় রাখবেন, যখনই আসনটা তুলবেন জলটা দেবেন, চোখে মুখে লাগাবেন, প্রণাম করে বলবেন যারা পুরুষ মানুষ ওং শক্রাহা নমঃ। আর মেয়েদের জন্য, মায়েদের জন্য শ্রী, আপনারা ওং বলতে পারবেন না, শ্রী শক্রাহা নমঃ। কারণ এটা না বললে, এই জলটা না দিলে আপনি যে মন্ত্র ভজন করছেন, ইন্দ্রদেব এই মন্ত্র চুরি করে নিতে পারে। তাই মন্ত্রের ফল যেন কেউ চুরি করতে না পারে, তাই জন্য শাস্ত্র এই বিধানটা দিয়েছে। তাই মহাপ্রভু বলল একবার হরিনাম করো। বলে কিভাবে করব? সবাই মিলে হাত তুলে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে। তালি, ভজ গৌরাঙ্গ, হাত তুলে দেখুন। আমার সব চাইতে ভালো লাগছে, আপনারা বসে আছেন তারা দিচ্ছেন, ডান দিকে যারা বসে আছে তারা দিচ্ছে, এখানে যারা জায়গা পায়নি এত কষ্ট করে রোডের ধারে দাঁড়িয়ে আছে, এদেরকে শেখাতে হয় না।
যারা আধ্যাত্মিক চেতনা, যারা কিন্তু জন্মের পর থেকে বা পূর্বজন্মের স্বীকৃতি ছিল, এদের বলতে হয় না, বলার সঙ্গে সঙ্গে যারা দাঁড়িয়ে আছে তারা তালি দিচ্ছে। কিন্তু অনেকে দাঁড়িয়ে দেখছে না, দাঁড়িয়ে দেখবেন না। মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে, আমরা 5 মিনিট তুলে গাইতে পারবো না, মহাপ্রভুকে সম্মান দিতে পারবো না? তাই হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে মহাপ্রভু যে কাজ করলেন আমরা সেই পথের পথিক হব। সব ধর্মকে সমান সম্মান দেব, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়, সব জাতিকে ভালোবাসবো। সবাই মিলে আমরা গাইব কি? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। অনেক মেয়েরা প্রণাম করতে এসে বলে আশীর্বাদ করুন যেন কৃষ্ণ কৃপা হয়। এমন আর করার দরকার নেই, আপনার হয়ে গেছে। কেন? আপনার ওই যে মতি জন্মেছে যে আশীর্বাদ করুন কৃষ্ণ কৃপা হয়, ওতে কিন্তু আপনি রাস্তায় নেমে গেছেন। লাইনে দাঁড়ালেই ডাক পাবেন, আগে ঢুকতে হবে। লাইনে দাঁড়ান, আপনি ডাক পাবেন। আজকে আমি কীর্তন করতে আসছিলাম, একটা কোচবিহার থেকে কোনো একজন মহিলা ফোন করে বলছেন, বাবা আমি কৃষ্ণের ছবি দেখলেই আমার চোখে জল আসে, তাহলে কি আমি পাগল হয়ে যাব? বললাম না, কৃষ্ণের প্রতি তোমার প্রেম জেগেছে, কি কি পথ অবলম্বন করতে আপনি বলুন। আমি ছোট করে তাকে গোপাল সেবার কথা বললাম। আজকে আপনাদের এই কীর্তনের মাধ্যমে কয়েকটি দামি দামি কথা বলে যাব, শ্রবণ করবেন সবাই এবং সেগুলোকে কাজে লাগাবেন। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরিব। যে জন গৌরাঙ্গ অজে সে গো জমরে প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও যে জন গৌরাঙ্গ ভজে সে ভজ আমার প্রাণ রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। অজে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। উলধ্বনি। উলধ্বনি। জপ গৌরাঙ্গ উলধ্বনিতে মুখরিত করুন বাগনান আশ্রম। মাটিকে ধন্য করুন। হাওড়া জেলার প্রতিষ্ঠিত জায়গা। কহ গৌরাঙ্গ লহ উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। নয়নানন্দিতে ভানে হনে সেই তো সকলই জানে, জানে সর্বসিদ্ধি করতলে তা। রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে শুনবো আশা করছি। রাধা রানী কি। বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি। বাহ বাহ, ছেলেদের আহ্বান তো আরো সুন্দর। আমি ছেলেগুলোকে দেখে খুব খুশি হলাম। আমি হাওড়া জেলার প্রায় বড় বড় অনুষ্ঠানগুলো করেছি, সবগুলোই খুব ভালো, সব কমিটিও খুব ভালো, খুব ভদ্র। ইতিমধ্যে আগামীতে আমার হাওড়াতে অনেক জায়গাতেই আগামী মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত হাওড়ার প্রায় জায়গাতে আমার বুকিং আছে, বড় বড় আসর যেগুলো বুকিং হয়ে আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে তার মধ্যে হাওড়ার একটা প্রতিষ্ঠিত জায়গা বাগনান আশ্রম, যেখানে ছেলেরা আমাকে ফোন করে বলেছিল যে আপনি আসুন, আমাদের বয়স দেখলেই বুঝবেন আমরা কি করাচ্ছি। এই বয়সটা দেখে আমি খুব খুশি হলাম। যাদের এখন খেলার বয়স তারা এখন হরিনামের খেলা খেলছে। আর একবার এদের জন্য আশীর্বাদ করে দিন। নেদাই গৌর হরি হরি।
একবার জোরে হয়ে যাক, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাগনান আশ্রম কি, বাগনান আশ্রম কি, ভক্তবৃন্দ কি, সাধু গুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। সবাই মিলে রাধা রানী কি। বেশ, রাধা নাম গাইতে গাইতে আমরা একবার যাই লীলার মধ্যে, সবাই মিলে চলুন, বলুন রাধে রাধে, জোর সে বলনা পারেগা, রাধে রাধে। এত জোরে বলবেন যেন কোলাঘাট পর্যন্ত যায়। জোরে বলুন রাধে রাধে।